আমার কম্পিউটারের র্যামটা পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। অনেকদিন পর ভাবলাম যে আজকে কম্পিউটারের র্যামটা একটু পরিষ্কার করি, কারণ অলরেডি ভিতরে অনেক ময়লা জমে গেছে, যে ঝড় বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন যাবৎ। তো সেই ক্ষেত্রে ভিতরে ময়লা হওয়াটা স্বাভাবিক। তো মাঝে মাঝে র্যাম পরিষ্কার করা হয়তো বা ভালো। তো সেই ক্ষেত্রে আজকে এটা আর কি ট্রাই করতেছি। তো যেহেতু আজকে বাড়িতেই ছিলাম, তো ভাবলাম যে তাহলে এই কাজটা করি আজকে। এই যে অলরেডি খোলা হয়ে গেছে গাইস। এই যে ভিতরে এদিকে অনেক ময়লা জমে গেছে। কি অবস্থা গাইস। কম্পিউটার অনেকদিন চালানো হয় না, তারপরে এমনিতেই কম্পিউটারের র্যামের এখানে হচ্ছে ময়লা জমে গেছে, কারণ বেশ কয়েকদিন ঝড় হওয়ায় এটা তো আর পরিষ্কার করা হয় নাই, তো ময়লা আর কি ভিতরে জমে গেছে অনেক। তো ভাবলাম যে তাহলে একটু পরিষ্কার করি খুলে, এই জন্য মূলত খোলা। ভাই কি পরিমাণে ধুলা জমছে বুঝতে পারতেছো? এই যে ফ্যানের মধ্যেও অনেক ময়লা জমে গেছে, দেখো। এমনি কেমনে পরিষ্কার করি, খোলা যায় কিনা জানি না, সম্ভবত খোলা যায় মনে হয়, কিন্তু ওইভাবে খুলবো না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে র্যাম একটা খুলবো। এই হচ্ছে র্যাম। এখন র্যাম হচ্ছে রাবার। তো র্যাম একটা খুলে নিলাম, আমার হচ্ছে দুইটা 8 জিবি 8 জিবি করে একটা র্যাম একটা খুলে নিলাম। এখন রাবার দিয়ে এই যে এইখানে ঘষবো। ঘষলে কী হবে, যদি এইখানে ময়লা জমে থাকে তাহলে ময়লাটা উঠে যাবে, তো সেক্ষেত্রে আবার ভালো মতন পিসিটা চলবে। তো যাই হোক, এটা পরিষ্কার করতে থাকি। আচ্ছা, পরিষ্কার করার সিস্টেমটা বুঝতেই পারছো। এই যে ধাতব বস্তু আছে, মানে ইসের মতন আর কি, তো এইটাই মূলত এইভাবে দেখাচ্ছি। ওয়েট, আচ্ছা পরিষ্কার করার সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমি রাবারটা যে রাখছি না, সেটা কিন্তু ঘষতে ঘষতে ঠিক এমন হয়েছে। তো এইখান থেকে পুরো এইভাবে, মানে ওই কিনার থেকে এই কিনার পর্যন্ত টান দিলে, বেশ কয়েকবার এই করলে কিন্তু এই রাবারটা এরকম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ময়লা কিছুটা কমবে। তো যাক, একটা পরিষ্কার করা হয়েছে মোটামুটি, আর একটা আছে। এটা পরিষ্কার করার পর তারপর চেক করবো যে লাইনটা পাইছে কিনা। আচ্ছা যাই হোক, আমার কিন্তু র্যামটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন একটু টেস্ট করে দেখি। অলরেডি কিন্তু আমার মনে হয় যে হয়ে গেছে। পিসির যে পাওয়ার সেটা দেওয়া হয়েছে। আমার এটা হচ্ছে যেহেতু মেটালের, একটু শর্ট শর্ট করে,
আর ফাইনালি আমার র্যাম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। লাইনটা কিন্তু এখানে পাইছে, তো এটা চেক করার জন্য এত কিছু। আর এই যে ওয়াইফাই লাইনটাও ঠিক আছে প্রপারভাবে। আর র্যাম পরিষ্কার করাটা কমপ্লিট হয়েছে, ভিতরে কিছুটা পরিষ্কার করছি। তো সব কিছু মিলায়ে মোটামুটি পরিষ্কার করা হয়েছে। তো দেখো, আমার কম্পিউটারের র্যামটা পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। আর আরও কিছু পরিষ্কার টরিষ্কার করবো। তো র্যাম কিন্তু এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করাটা ভালো বলে মনে করি, কারণ যদি ময়লা জমে, ময়লাটা হচ্ছে পরিষ্কার হয়ে গেলে কম্পিউটারটা একটু রানিং থাকে, আমার যতটুকু মনে হয়। তো অনেকদিন পর কম্পিউটারটা পরিষ্কার করা হলো। আর দেখি আমি একটা জিনিস বুঝতেছি না, আমার যে এই যে পিসিটা, সো এইটা কি এইখানে বসাবো কিনা আমি কনফিউজড, কারণ এইখানে বসাইলে আমি প্রপারভাবে ওই জায়গাটা একটু কম পাই। যাই হোক, আপাতত এটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন এটা সেট আপ টেট আপ করে তারপরে আরও এই যে এই সব জায়গা আছে এইগুলো পরিষ্কার করতে হবে। এই যে ময়লা জমে কি হয়ে গেছে, ইউপিএস এর ব্যাটারি ডাউন হয়ে গেছে, কারণ ইউপিএস এর ব্যাকআপ এখন দেয় না। আর দেখা যাক, টাকা পয়সা হইলে তারপর ইউপিএস এর ব্যাটারি হয়তো বা চেঞ্জ করতে পারি। আপাতত তেমন অবস্থাটা খারাপ আর্থিকভাবে আমার ব্যক্তি